ভুলে লেগে গেছে। এই শোনো, নাম কি? ঋতিকা। সুন্দর নাম তো, কে রাখছে? বাবা। কালকে কি দেখছিলা? কিছু দেখছিলা? এই তো ভালো মেয়ে। এর কি টিফিন। দেখতো কে বানাইছে? হ্যাঁ, পিঠা কে বানাইছে? মা। তোমার মাকে বললো মজা হয়েছে। ঠিক আছে, সাবধানে যাও। রাস্তায় কেউ ডিস্টার্ব করলে আমার জানাও কিন্তু, ঠিক আছে? চল। ভালো মেয়ে ভাই, ভালো মেয়ে মানে গো তোমার লাগে। দূর। মা আমি গেলাম। দাঁড়া, টিফিনটা ল। সাবধানে যাইস। আজকে ক্লাসে যা অবস্থা ছিল। এই ঋতিকা, এদিকে আসো। কি আনছো আজকে? এই প্রতিদিন তো পিঠা খাইতে ভালো লাগে না, তোমার মাকে বলবা আলুর পরোটা বানাই দিতে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। আপনার নাম কি? আলতাফ। দেখেন, আপনি প্রতিদিন আমার পিছু করেন, আমার এটা খুব খারাপ লাগে। প্লিজ এটা আর করেন না। প্যারা নিও না, পিছু করবো না আর। এতদিন পরে কাকার কথা মনে পড়লো বুঝি? ওই হ্যাঁ কেন কাকা? তোরা যে কি শুধু কথায় কথায় গ্যাঞ্জাম করস। রক্ত গরম, রক্ত আমাদেরও গরম ছিল। এক জায়গায় থাকলে সবাই মিলেমিশাই থাকা লাগে নাকি? এক জায়গায় থাকবো মানে? বুঝলাম না তো কাকা। এই জনি, জি কাকা। তরে যেন আলতাবের সাথে আর গ্যাঞ্জাম করতে না দেখি। কিন্তু কাকা, কিন্তু আবার কি, আমার এলাকা, আমার আলতাপের কথার উপরে কোনো কথা চলে না। তো মান সম্মানটা তো দেয়া লাগবো। এরপরে যদি এটা নিয়ে কিছু হয় তাহলে কিন্তু আর কিছু কইতে পারবি না। আরে এটা কোনো ব্যাপার হইলো, আমার আলতাপরে পাঠাই দিমুনি। শোন, তোরে যে জন্য ডাকছি, মুদ্রা কথায় আসো না কাকা, এত ভালোবাসা দেখানোর তো দরকার নেই। এত ঠোঁট কাটা থাকলে দুনিয়াতে টিকতে পারবি না বাজান। এই কাজের কথায় আসো না কাকা। ওই যে আরেকটা জমির ওইখানে তোর যাওন লাগবো। যে তোমার বারবার না বলছি জমি টমি বাদ দিতে? ব্যবসায়ী কম তোমার? এই একটাই, এইটা কইরা দে, আর লাগবো না। আচ্ছা ঠিক আছে, কয়েকদিন পরে যাবো না। হাওয়া ছাড়ছে কে? ধরে নিয়ে তো। হাওয়া ছাড়ছিস তুই? কি জিজ্ঞাসা করি তোরে? হাওয়া ছাড়ছিস তুই? হ্যাঁ ভাই, কেন ছাড়ছিস? এমনি। ভাই মারলেন কেন? এমনি। আর ছাড়বি? না ভাই। কি ছাড়বি না? ভাই হাওয়া সারমু না। যা, তুই বাইক নিয়ে যা, আমি আসতেছি পরে। ভাই আমি তো বাইক চালাইতে পারি না। আরে তো ঠেলা ঠেলা নিয়ে যা। আপনি মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? জানি না, কিন্তু আপনি এসব কেন করেন? এইসব কোন সব? এই যে আপনি রাস্তাঘাটে মারামারি করেন, আপনার বাবা মা বকে না? না, বকে না। বকার মতো কেউ নাই তো। কেন? আপনার বাবা মা কই? তাদের ইতিহাস আমার কাছে হিস্টোরি বইয়ের মতো, চালা মাথায় ঢোকে না। সরি। আরে তুমি কেন সরি বলতেছো? যারা ফেলে রেখে গেছে তারাই তো সরি বললো না। আচ্ছা, এই কয়েকদিন মিস করছো আমাকে? যদি বলি হ্যাঁ, তাহলে বলবো আমি আগেই জানতাম। আর যদি বলি না? তাহলে বলবো তুমি মিথ্যা বলতেছো। ওই তো সামনে আমার বাসা। আমি সাথে গেলে সমস্যা? সমস্যা না তো, আমার আব্বু দেখলে খবর আছে। আচ্ছা, সাবধানে যাও। কাকা, এই নিয়ে 2 দিন আসলাম, ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা, একটু বুঝেন। একবার আসো আর 100। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। দেখেন কাকা, এখানে বড় একটা ফ্যাক্টরি হবে, আর 10 জন কাজ করার সুযোগ পাবে। আপনার এলাকা উন্নত হবে, আর সেটা যদি হয় লাভটা কার? আমার না আপনার? আমার এত বুঝাইতে আইসো না, চুল আমার এমনি এমনি পাকে নাই। হায় রে কাকা, ভদ্রভাবে বলতেছি, কারণ আজকাল একটু ভদ্র হওয়ার চেষ্টা করতেছি, নাহলে ছেলে কিন্তু একটাও আমরা খুব ভদ্র না কাকা। শোনো, তুমি আসো আর তোমার বাপ, তুমি আমি এইটা দেব না। হে কাকা, বাপে যাওয়া উচিত হয় না আপনার। আর জমি লাগবে বলছি তো লাগবে, ব্যাস, কথা শেষ। আলতা, তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। যাও না, আমি আসতেছি। আমি জানতাম না উনি তোমার বাবা। আর এসব আমি করতে চাই নাই। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল, আমার কিছু করার ছিল না ঋতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। আমাকে মাফ করবেন, আমি মানুষ চিনতে ভুল করে ফেলছি। তোরে একটা জমির মালিকরে ম্যানেজ করতে বলছিলাম, কতদিন হয়ে গেল, তাও পারলি না। এখন আমি ক্লায়েন্টরে কি দিয়া বুঝ দেই? ওই জমি পাবা না কাকা। পাবো না মানে? পাবা না মানে পাবা না, ওই জমির আশা ছেড়ে দাও। এটা করতে পারবো না আমি, অনেক হয়েছে। ও এই কথা, তুই পারবি না, সমস্যা কি? তুই না পারলে অন্য কেউ পারবো, আলতাপ না পারলে জনি পারবো। কি জনি, পারবি না? জি কাকা। তুমি হয়তো আমার কথা বুঝো নাই, নাইলে আমি তোমারে বুঝাইতে পারি নাই কাকা। আমি করব না মানে কেউ করবে না।
আপনাকে হাতে বুঝিয়ে দিতেছি কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়, বাকিটা আপনারা যা ভালো মনে করেন। আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে, আমি তো সেটাই চাই। জি জি। রীতিকা কি হইতেছে এগুলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই বের হয় এখান থেকে। এক মিনিট, আমি রীতিকার সাথে কথা বলতেছি। রীতিকা, তুমি শুধু একবার বলো এসব তোমার অনিচ্ছা হইতেছে, আমি সব ঠিক করে দেব। এটা করো না রীতিকা, না তুমি ভালো থাকবা না আমি। আরে আজব কিছু বলতেছো না কেন? তুই যেই হোস না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। ঋতিকা, ভিতরে যা, তোকে ভিতরে যাইতে বলছি। এই, ওরে ভিতরে নিয়ে যাও। তোরে যেন আমার সামনে আর না দেখি। বের হ, যা, বের হ। আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? প্লিজ তুমি আমার বিয়ে দিও না বাবা, তুমি যা বলবো আমি তাই শুনবো বাবা, প্লিজ আমার বিয়ে দিও। যে ছেলে তোর বাবার গায়ে হাত তুলেছে তার জন্য তোর মায়া হয়? আসলে তুই কি চাস, আমি তোর জীবন থেকে সইরা যাই? বাবা আমি ওরেও ছাড়তে পারবো না বাবা, আমি তোমারও ছাড়তে পারবো না বাবা, প্লিজ আমার বিয়ে দিও না তুমি, প্লিজ। তুই এখন আবেগের মধ্যে আসোস, ভালো মন্দ এখনো বোঝার তোর বয়স হয় নাই। বিয়েটা হোক, তখন একাই সব সামলে নিতে পারবি। তোমার তো কোন এরকম দেই নাই ভাই, তুমি এমনি ভাঙ্গা পড়লা, তুমি এমনি ভাঙ্গা পড়লা আমগো কি হইব ভাই? আর সবকিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলা মিথ্যা ছিল না রীতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবা, কিন্তু তুমি বিশ্বাস করবা কিনা জানি না, এসব কোনো কিছুই আমি জেনে বুঝে করি নাই। আমি এসব কথা বলতে আসি নাই। শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে, তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আরে চলো না, তোমার বাবার সাথে আমি কথা বলবো। তুমি শুধু একবার হ্যাঁ বলো না, সব ঠিক করে দিব আমি। চলো তুমি। আমি তোমাকে বলছি, আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না তুমি কি করতে হবে। কখনো কারোর মায়ের জন্য নিজে ক্ষতি করে ফেলো না প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও। ওর এখান থেকে সরাই নে, ওর জন্য আমার মেয়ে মরছে। মা বাপ রেখে চলে গেল, কষ্ট হয়নি। সাথের মানুষগুলোও ছেড়ে চলে গেল, কিচ্ছু মনে হয়। তারপর তুমি আসলা, আর সাথে এতগুলা ভালোবাসা নিয়ে আসলা। আমি তোমার নামের সেই গাছটার নিচে বুঝতে শুরু করলাম তোমার ছায়া, কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল। বুঝলাম তোমার অভিমান, আর বুঝলাম মা।